ইন্টারেস্টিং রিডিং করতে চলেছি। যারা যারা কমিটেড আছো বা যাদের পার্টনার আছে, আপনাদের পার্টনারের বা ক্রাশের লেট নাইট থটস কী হয়, আপনাদের ব্যাপারে কী ভাবে যখন সে একা থাকে, রাতের বেলা কেউ ওর আশেপাশে থাকে না, ডাজন্ট ম্যাটার মেল ওর ফিমেল, যখনই সে একান্তে থাকে রাতের কথা আমি বারবার এই কারণে বলছি, কারণ রাতটা একটা ডার্ক এনার্জির আন্ডারে আসে। দিনের বেলা সানলাইট থাকে, রাত্রেবেলা মুনলাইট থাকে। মুন আপনারা সকলেই জানেন ইমোশনসের সাথে যুক্ত থাকে, ফিলিংসের সাথে যুক্ত থাকে, এবং সারাদিনের পর যখন আমরা রাতে অবসর থাকি, সারাদিনের অনেক কিছুই আমাদের মাইন্ডে ঘুরপাক চলতে থাকে, এবং সামটাইমস অনেক পুরনো কথাও আমাদের মনে পড়ে, আর সামটাইমস নতুন নতুন থটসও আমাদের মাথায় আসে। তো আমি দেখব যে আপনারা যাকে পছন্দ করেন, ক্রাশ বা আপনার পার্টনার, ডাজন্ট ম্যাটার আপনারা কন্ট্যাক্টে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, ম্যারিড আছেন, যাই থাকুক না কেন সিচুয়েশন, সে রাতের বেলা ভাবে কি আপনাকে নিয়ে, কী ইন্টেনশনস থাকে, কী ফিলিংস থাকে, কী থট প্রসেস থাকে, সেটা দেখব। ফার্স্টে আপনার পার্টনারের এনার্জি দেখব, যে রাতের বেলা সে কোন এনার্জিতে থাকে যখনই আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে। প্লিজ এঞ্জেল, স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি করেক্ট মেসেজ। আমার ভিউয়ার্সদের পার্টনাররা রাতের বেলা কোন এনার্জিতে থাকে, কোন মুডে থাকে যখন ওরা ওদের পার্টনারের কথা ভাবে। আর আমার ভয়েস যদি একটু কম আসে বা লো আসে, বা আমার ব্যাকগ্রাউন্ডেও যদি একটু আওয়াজ আসে, তো ইগনোর করবেন। অ্যাকচুয়ালি আমি খুব লেট নাইট এটা রেকর্ড করছি, তাই আস্তে আস্তে কথা বলতে লাগছে। অ্যান্ড ওয়ান মোর থিং, এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, আপনার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, তো এটাকে একটা ফান হিসাবে দেখুন, রিডিংটা এনজয় করুন। না যদি মিলে তাহলে রিডিংটাকে ক্লেম করুন। এনার্জি অলওয়েজ ট্রান্সফার, তো এনার্জিটাকে আপনি ক্লেম করলে এনার্জিটা আপনার সাথে ঘটনাটা ঘটবে। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য কার্ড। আমি বলছিলাম টপিক কী ছিল আমাদের, যে লেট নাইট কী থট আসে আপনার পার্টনারের আপনাকে নিয়ে, এবং দ্য কার্ড এসেছে দ্য থিঙ্কিং ম্যান, ডাজন্ট ম্যাটার দ্য ম্যান অর ওমেন। তো এটা এখানে কনফার্ম করে দিল স্পিরিটস অ্যান্ড এঞ্জেলস যে আপনার পার্টনার রাত হলে আপনার কথা ডেফিনেটলি ভাবে। এবার দেখুন, এই ব্যক্তি হাতের ভিতরে একটা ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টালস নিয়ে এটা থেকে তাকিয়ে রয়েছে, এবং কন্টিনিউ এটাকে ঘুরছে এবং ভাবছে। সো আই থিঙ্ক আপনার পার্টনার কার্ড থেকে যা বেরিয়ে আসছে, আপনাকে রাতের বেলা ভিজুয়ালাইজ করে। আমাদের ভিজুয়ালাইজেশন টেকনিকের মধ্যে একটা টেকনিক আছে, কোনো একটা যেটার মাধ্যমে আমরা আমাদের ক্লিয়ার মাইন্ড এবিলিটিসকে ইনক্রিজ করতে পারি। কোনো একটা কিছুকে নেওয়া, এটার দিকে গেজ করো, অর্থাৎ তাকানো, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, পাতি চোখের না ফেলে। তো এই ব্যক্তি দেখুন এটা থেকে কন্টিনিউ তাকিয়ে রয়েছে, কন্টিনিউ কিছু না কিছু ভেবে চলেছে। সো ডেফিনেটলি হি ও শি ভিজুয়ালাইজ ইউ, সে আপনাকে ভিজুয়ালাইজ করে, সেটা তো কনফার্ম। এখানে দেখুন ফেদার টাইপের আছে। সো ফেদার আপনারা জানেন এঞ্জেলসদের সাথে কানেক্টেড থাকে, তো এঞ্জেল কোনো না কোনো ইশারা তো আপনার সম্পর্কে আপনার পার্টনারকে ডেফিনেটলি দেয়, বা আপনার ক্রাশকে ডেফিনেটলি দেয়, এবং রাতের বেলা সেই গাইডেন্সগুলো সে বেশি রিসিভ করে, কারণ পারিপার্শ্বিক সব সাইলেন্স চলে যায়। তো এবং আপনারা যদি থার্ড পার্টি সিচুয়েশনও থেকে থাকেন,
তারপরও সে থার্ড পার্টিতে থাকা সত্ত্বেও আপনার কথা ভাবে, আমি বলে দিই, বিকজ এখানে 3টা ক্রিস্টালস পয়েন্ট দেখা যাচ্ছে তো। বাট দেখুন 2টো ক্রিস্টাল পয়েন্ট বেশি স্পার্কল করছে, একটা ফেড। সো ডেফিনেটলি সে আপনার কথা ভাবে তো বটে। এবং এখানে নাম্বার 46 এসেছে, যেটা নাকি নাম্বার 10 দাঁড়ায়। তো 10 কমপ্লিশনকে রিপ্রেজেন্ট করে থাকে। এবং 0কে যদি সরিয়ে দিই, 0 তো নিউ বিগিনিংসকে রিপ্রেজেন্ট করে থাকে, আর নাম্বার 1 রিপ্রেজেন্ট করে থাকে সানকে, সেলফকে। আত্মা কারাকা হয় না, সান। তো সে কোথাও না কোথাও আপনার মধ্যে নিজেকে খুঁজে পায়। আই থিঙ্ক আপনাদের দুজনের মধ্যে অনেক কিছু সিমিলারিটিস আছে, আইদার পরস্পরকে মিরর করে থাকেন, ট্রিগার করে থাকেন, বা সে আপনার মধ্যে একটা ভাইবের ম্যাচ খুঁজে পায়, আপনাদের ভাইব খুব ম্যাচ করে। সো আপনি যদি এতদিন ভেবে থাকেন যে আপনার ক্রাশ আপনাকে নোটিস করে না, সো আপনি ভুল ডিয়ার। হি or she definitely noticed you. Woman holding a heart, number 4 তো 4 স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে থাকে। এর নিউমেরোলজিতে যদি যাই তাহলে রাহুকে রিপ্রেজেন্ট করে থাকে। মাইন্ড, বডি অ্যান্ড সোল আপনার দিকেই থাকে রাত্রিবেলা, এবং খুবই লাভিং কেয়ারিং এনার্জিতে চলে যায়। আমি একটা জিনিস থেকে খুশি হয়েছি যে ওর মধ্যে লাস্টফুল এনার্জি আসেনি এখন পর্যন্ত। আমি জানি না 13 যখন টান দেবো তখন কি আসবে, বাট এখন পর্যন্ত যতটুকু এনার্জি দেখছি, লাস্টফুল এনার্জি তো দেখছি না। বাটারফ্লাই আছে এখানে, সো ডেফিনেটলি ট্রান্সফরমেশন তো আছে। এটা খুব সুন্দর, একটা হার্ট। এটা থেকে না আমার অ্যাপেলের ভাইবও আসছে। আপনাকে না খুব একটা সিডিউসিং এনার্জিতে দেখে আপনার ক্রাশ অর পার্টনার, বা আপনাকে দেখে খুবই সিডাকটিভ ফিল করে। দেখুন, সিডিউস করা আর লাস্টের মধ্যে পার্থক্য আছে। তো সে টেম্পটেশন বোধ করে, বাট সেটাকে কন্ট্রোলও করতে জানে। 4 স্টেবিলিটি অ্যান্ড ফাউন্ডেশনকে রিপ্রেজেন্ট করে, তো অর্থাৎ রিলেশনটা মজবুত, ভিত্তিটা মজবুত। রেসপেক্টও আছে এখানে। নাম্বার 8, ইনডিসিশন। ওকে, সো এখানে যারা থার্ড পার্টিতে আছেন তাহলে ডেফিনেটলি সে লিটল বিট কনফিউজ যে আপনাকে চুজ করবে না থার্ড পার্টিকে চুজ করবে, বা অলরেডি যদি সে থার্ড পার্টিকে চুজ করে ফেলে থেকে থাকে তাহলে এখন সে রিগ্রেট ফিল করছে। দ্যাটস ওয়াই প্রত্যেক রাতে সে আপনার কথা ভাবে এবং সে লিটারেলি আপনাকে প্রচণ্ড ভালোবাসে। নাম্বার 8 ইনফিনিটিকেও রিপ্রেজেন্ট করে থাকে, অ্যাবান্ডেন্সকেও রিপ্রেজেন্ট করে থাকে। অর্থাৎ আপনাকে হারানোর পর বা আপনাকে একটা হারানোর ভয় আছে, আর হারিয়ে ফেলে থাকলে ও রিয়েলাইজ করছে যে সে একটা ডায়মন্ড লুজ করেছে। একটা কথা চলছে না আজকাল সোশ্যাল মিডিয়াতে যে ইন সার্চ অফ গোল্ড হি লুজ দ্য ডায়মন্ড অর শি লুজ দ্য ডায়মন্ড। তো অনেকটা এরকম সিচুয়েশনই আমি এখানে খুঁজে পাচ্ছি। Look, bottom of the deck, 7th chakra, Archangel Uriel, number 41, 5, যেটা নাকি again ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করছে। আপনাদের মধ্যে কমিউনিকেশন আপাতত নেই, যেটা আমি দেখছি। অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা নাকি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। হি or she wants to communicate with you, এবং এঞ্জেলসদের গাইডেন্স আছে। দেখুন এখানেও ফেদার দিয়ে স্টার্ট হয়েছে এবং এখানে এঞ্জেলের কার্ড অলরেডি এসেছে। তাই আমি বলছিলাম এঞ্জেলসরা সামহাও এই ব্যক্তিকে গাইড করে টুয়ার্ডস ইউ। লেটস সি, এনার্জি তো আমরা দেখলাম, এবার কি ফিল করে, লেট নাইট থটস কি আসে এই ব্যক্তির আপনার মধ্যে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি করেক্ট মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। Night thought.
ও ফর শিওর এখানে অনেকেই আছেন যাদের ব্রেকআপ হয়ে গেছে। 3 অফ সোর্স ডেফিনেটলি আইদার আপনি ব্যক্তির হার্ট ব্রেক করেছেন অথবা এই ব্যক্তি আপনার হার্ট ব্রেক করেছে, সঠিক ডিসিশন নিতে পারেনি। নাম্বার 3 তো গাইডেন্সের অভাবে, ইনডিসিশনের কার্ড এসেছিল না, সো গাইডেন্সের অভাবে সে ডেফিনেটলি কোনো ভুল ডিসিশন নিয়েছে এবং ভুল ডিসিশন নেওয়ার কারণে রিগ্রেট ফিল করে। এটা থেকে আমার এরকমও ফিল হচ্ছে মেবি সামটাইমস সে রাতের মধ্যে রাতের বেলা আপনার কথা ভেবে চোখের জলও ফেলে। অ্যান্ড এখানে দেখুন কার্ডের নো আছে, দ্যাট মিনস কখনো না কখনো সে আপনার প্রপোজালকে ইনডিসিশন এখানে আছে না নো বলেছে, বা নিজের ফিলিংসটাকে সে স্বীকার করতে পারেনি। সে নিজেই জানে না সে আপনাকে পছন্দ করে, ভালোবাসে, লাইক করে। এখানে তো লেখাই আছে হার্ট ব্রেক, সাফারিং, গ্রিফ, ইমোশনাল পেন, সরো, লস, ডিপ্রেশন। তো এগুলো তো সে ফিল করছে ডেফিনেটলি। আর এই কার্ডের ভিতরে অলরেডি সব দেওয়া আছে, বাট স্টিল আমি যেগুলো ইনটিউটিভলি ফিল করলাম সেটা আমি বললাম। লিব্রার এনার্জি এখানে হাই এসেছে। হোয়াট এলস? দি হাইরোফেন্ট। ওকে, अगेन নাম্বার 5 ট্রান্সফরমেশনস তো আছে। লুক, সে যদি কারোর ইনফ্লুয়েন্সে এসে আপনাকে রিজেক্ট করে থেকে থাকে বা সঠিক গাইডেন্সের অভাবে আপনাকে রিজেক্ট করে থাকে, সে রিগ্রেট ফিল করছে। আমি আগেন বলে দিই, বিকজ হাইরোফেন্ট গুরু হয়ে থাকে, ঠিক আছে? সো কোনো গাইডেন্সের অভাবে কারোর ইনফ্লুয়েন্সে এসে আপনাকে সে রিজেক্ট করেছে। কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো ফাদার ফিগার হতে পারে, কোনো মেল অথরিটি ফিগার হতে পারে, তাহলে সে সত্যিই খুব দুঃখিত। বা নিজের মেল ইগোর কারণে বা অতিরিক্ত নলেজেও কিন্তু ভালো না। এখানে থিঙ্কিং ম্যানের কার্ড এসেছে, তো মেবি হি ও সি যেই হোক না কেন সে খুবই জ্ঞান পিপাসু, জানতে খুবই আগ্রহী। তো যারা জানতে আগ্রহী তারা খুব স্টাডি করে, বই পড়ে। তো এরকম হতে পারে যে ওদের নলেজের কারণে নিজেকে খুবই নলেজেবল ভেবে সে আপনাকে কোনো সময় অবহেলা করেছে, এখন সে সেটাও ভাবছে। বা কোনো ইনফরমেশন, ল্যাক অফ ইনফরমেশন, ল্যাক অফ নলেজের কারণেও হতে পারে। এটা দুটো সাইডই দেখাচ্ছে, ঠিক আছে? ল্যাক অফ ইনফরমেশন, ল্যাক অফ নলেজ, বা বেশি ওভার অ্যাটিটিউড, ওভার নলেজ দেখিয়ে। বাট এখন সে একটা কথা বলি, রাত হলেই কিন্তু সে আপনার উপরে নজর রাখছে। সে আপনার খোঁজ খবর নাও, আপনি কী করছেন, কার সাথে দেখা করছেন, নেক্সট স্টেপ কী আপনার, সে আপনাকে ফলো ডেফিনেটলি করে, আইদার সোশ্যাল মিডিয়াতে আইডি চেঞ্জ করে বা কারোর হেল্পে। 3 অফ কাপস ডেফিনেটলি ক্যান্সারিয়ান এনার্জি বেরিয়ে এসেছে এখানে। অ্যান্ড ফ্রেন্ড সার্কেলসের মাধ্যমে, ঠিক আছে, সে আপনার উপর নজর রাখছে। আপনার সাথে কাটানো এরকম হতে পারে যে আপনি কোনো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে ওর লাইফে এসেছিলেন বা ওনার লাইফে এসেছিলেন, বা উনি কোনো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আপনার লাইফে এসেছিল। তো আপনার সাথে কাটানো সে চিলিং মুমেন্টগুলো, সে ফান মুমেন্টগুলো সে ডেফিনেটলি মিস করে। এবং এখনও ওই ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে আপনার খোঁজ খবর নিয়ে থাকে, এবং রাতের বেলায় সে চিরুনি তল্লাশি চলে এই ব্যক্তির। দি ডেভিল অ্যান্ড দ্য ডেভিল কার্ড যখন লেট নাইট থটসের সময় আসে, দেন ডেফিনেটলি সিডিউসিং এনার্জি, সেক্সুয়াল এনার্জি অ্যান্ড অ্যাট্রাকশান, প্যাশন, ডমিনেশন, এই টাইপের লাস্টফুল এনার্জি থাকে, নো ডাউট। সামটাইমস যদি আপনার সোশ্যাল মিডিয়া সে সত্যি স্টক করে থাকে সোশ্যাল মিডিয়ায়, তাহলে আপনার অন্য কারোর সাথে পিক দেখলে হি or she feel jealous and ডেফিনেটলি আরও অনেক কিছু করার
ইচ্ছা আছে আমার, নো ডাউট। বুঝে যান। ওকে, আমার গলাতেও প্রবলেম হচ্ছে। তো ডেফিনেটলি আপনাদের মধ্যে অনেকে আর নো কন্ট্যাক্টে আছেন, বাট সে কথাও বলতে চায় রাতের বেলা, বা আপনি যদি বেশি কথা বলে থাকেন তো আপনার কথা বলাকেও সে মিস করছে। 3 অফ পেন্টিকলসের কার্ড এসেছে। সো 3 অফ পেন্টিকলস না, অনেকটা কোলাবোরেশনকে রিপ্রেজেন্ট করে থাকে। বিজনেস, একসাথে মিলে কোনো কাজ করা। আপনারা যদি বিজনেস পার্টনার হয়ে থাকেন বা আপনারা একসাথে যদি কলিগ হয়ে থাকেন, তো আপনাদের একসাথে কাজ করা, একসাথে কোথাও ইনভেস্ট করে একসাথে কাজ করাটাকে মিস করছে। বা আপনারা যদি একসাথে কলেজে, আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন, কলেজে একসাথে স্টাডি করে থাকেন কোথাও, বা কোনো সংস্থার আন্ডারে স্টাডি করে থাকেন, তো আপনাদের একসাথে স্টাডি করাটাকে মিস করছে। এখানে গ্রুপ স্টাডি খুব বেরিয়ে আসে। গ্রুপ স্টাডি না, আই মিন ফ্রেন্ডস সার্কেল খুব বেরিয়ে আসে। তো আই থিঙ্ক আপনারা, আপনি যার জন্য ভিডিওটা দেখছেন সে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আপনার লাইফে অ্যাজ আপনার লাভ ইন্টারেস্ট এসেছে, বা আপনি কোনো ফ্রেন্ডের জন্য এই রিডিংটা দেখছেন, তাই এখানে এইরকম বারবার বেরিয়ে আসছে। এবং নাম্বার 3 প্রেজেন্ট খুব প্রমিনেন্ট, নাম্বার 5 অ্যান্ড নাম্বার 6-এর প্রেজেন্ট খুব প্রমিনেন্ট। এইসব সোর্স মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে মেবি আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছে। সে আপনার সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করতে চায়, আপনার সাথে কথা বলতে চায়। নাম্বার 1-এর কার্ড আবার এসেছে। সো আপনি স্পষ্টবাদী, ঠিক আছে? তো আপনার যে স্পষ্টবাদী নেচারটা ব্যক্তিকে খুব অ্যাট্রাক্ট করে। আপনি ক্লিয়ারলি যেটা মনে সেটা মুখে আপনি বলে দিন, তো সে ব্যক্তি সেটা পছন্দ করে। এবং সামটাইমস মেবি এটার জন্য আপনার আর ওই ব্যক্তির সাথে যেন ঝগড়া হয়। অ্যান্ড আপনি জিহাজুরি করেন না, মানে বাকিরা বোধহয় ওর হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলায়, বাট আপনি আপনার ওপিনিয়ন রাখেন। তো আপনার যে ওপিনিয়ন রাখাটা সেটা পছন্দ করেন। ওয়াও, পেজ অফ কাপস। অ্যাপ্রোচ করতে চায় বাট লিটল বিট শাই, একটু লজ্জা পাচ্ছে, সে অ্যাপ্রোচ করতে পারছে না। প্রপোজ করতে চায়, অ্যাপ্রোচ করতে চায়, দ্যাট উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড, উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড। আবার একটু হেজিটেশনও আছে, একটু আকারও আছে যে আমি কেন প্রপোজ করব, আমি কেন বলবো, সে বলবে, সে করবে, ও করবে, ও বলবে। তো পেহলে আপের চক্করে ডিলে হচ্ছে। অ্যান্ড 9 অফ পেন্টিকলস। আপনার সাথে না একটা স্টেবল কমিটেড রিলেশন চায়, একটা স্টেবিলিটি দেখতে পারে সে আপনার মধ্যে। বাট সামহাউ মেবি যখন সে আপনাকে প্রপোজ করেছিল আপনি রিজেক্ট করেছেন, বা আপনি ওকে প্রপোজ করেছিলেন সে রিজেক্ট করেছিল, কিছু না কিছু একটা গোলমাল হয়েছিল। তো সে এখন এটার জন্য রিগ্রেটও ফিল করছে, বা আপনার মধ্যে যে বিউটিটা আছে বা যেই ম্যাসকুলিনিটিটা আছে সে হয়তো বা আগে সেটা অ্যাপ্রিসিয়েট করেনি, সেটা লক্ষ্য করেনি। এখন ওর মনে হচ্ছে যে অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে, মেবি আপনি ওকে রিজেক্ট করে দেবেন, তাই ভয়ে কিছু বলতেও পারছে না। সামটাইমস ইগো মধ্যেখানে আসে, বাট কন্টিনিউসলি ব্যক্তি সে আপনার সাথে ডিপ কমিউনিকেশান চাই, আমি বলে দিই, কারণ আমার রিডিং করতে করতে আমার গলা ব্যথা হচ্ছে আর কন্টিনিউ আপনার কথা ভেবে চলছে, আমার হেডেক পর্যন্ত হচ্ছে কন্টিনিউভাবে। ওভার থিঙ্কার, নো ডাউট, শুধু আপনার কথা না, ইন জেনারেল এই ব্যক্তি ওভার থিঙ্কার হবে। এবং এই ব্যক্তির ফ্রেন্ড সার্কেলসও প্রচুর, বাট স্টিল এত ফ্রেন্ড সার্কেল, এবং কিছু কিছু ব্যক্তি আছে জেনুইন, কিছু কিছু ব্যক্তি আছে জেনুইন না, এবং কিছু কিছু লোক ওর চাটুকারও আছে, ঠিক আছে? বাট স্টিল হি ও শি ফিল দ্যাট ইউ আর দ্য রিয়েল পারসন। আপনি ওর চাটুকারিতাও করেন না, আপনি ওর সত্যিকারের ফ্রেন্ড, বা আপনি ওকে সত্যিকারে বোঝেন। ওয়াও,
তো আপনার প্রতি না আমি আমি যদি রিডিংটার একটা কনক্লিউশনে যাই, ওয়াও, 4 of Wands. সো লুক, ম্যারেজের এখানে একটা তো আছে, তো আপনার সাথে পার্টি ফাংশন ম্যারেজ যদি কারোর অ্যাটেন্ড করে থাকে সেগুলোও সে মিস করছে, বা আপনার সাথে ম্যারেজ করারও চান্স আছে, সে করতেও চায়। স্টেবিলিটি নাম্বার 4 এর আগেও এসেছিল, 4 আবার এখানেও 4 এসেছে, তো ডেফিনেটলি একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে চায় এই রিলেশনটার মধ্যে। বাট আমি যেটা মেসিভ এনার্জি পাচ্ছি সেটা হলো যে এই ব্যক্তির আশেপাশে অনেক চাটুকার আছে। আই মিন এই ব্যক্তি মেবি প্রিটি ফেমাস হতে পারে, বা থাকে না ফ্রেন্ড সার্কেলে বেশি হ্যান্ডসাম আর বিউটিফুল আর বেশি অ্যাপ্রোচ যাকে করে, তো সবাই ওকে এত তেল দেয় যে ওর এটাই ওর লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে। মেবি আপনি সেটা করেননি বা করেন না, এটা ওর ইগোতে লাগে, ডেভিল কার্ড, যে এই ব্যক্তি কেন আমাকে পাত্তা দেয় না, এই ব্যক্তি কেন আমাকে সেই লেভেলের দাম দেয় না, চাটুকারিতা করে না। দেন আপনি স্ট্রেট ফরওয়ার্ডও, তো যারা একটু স্ট্রেট ফরওয়ার্ড নেচারের হয় না, তাদের একটা প্রবলেম হলো যেটা মনে সেটা মুখে, তো সেই জিনিসটা ওকে হার্ট করে। আবার এই জিনিসটি ওর আপনার প্রতি পছন্দেরও, তো অনেক কিছু চলতে থাকে। সে আপনাকে পেতেও চায়, আপনাকে হারাতেও চায় না, আবার ফিল করে মেবি আপনাকে হারিয়েও ফেলেছে, অ্যাপ্রোচ না করেই মনে করে হারিয়ে ফেলেছে। আর যাদের অলরেডি অ্যাপ্রোচ ছিল বা রিলেশন ছিল, বা এখানে মাল্টিপল এনার্জিস বেরিয়ে এসেছে, কারণ এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, সবার সাথে সবটা রেজোনেট করবে না। তো যারা অলরেডি রিলেশনে ছিলেন, আপনার পার্টনার ভাবছে অলরেডি হি ও শি মিস দ্য চান্স, বাট স্টিল এখন একটা হোপ আছে, সে ভুলতে পারেনি। এবং কারো ক্ষেত্রে তো দেখছি যে আপনাদের ম্যারেজও হয়েছিল, ম্যারেজের পর মেবি থার্ড পার্টির কারণে আপনাদের ডিভোর্স হয়ে গেছে, বা ডিভোর্স কেস চলছে, বা স্টিল মেবি ডিভোর্স হয়নি, আপনারা আলাদা থাকেন, বাট আপনাদের পার্টনার আপনাদেরকে ভুলেনি। রাত হলে ওর আপনার কথা মনে পড়ে, সামটাইম লাভিং এনার্জিতে, সামটাইম স্যাড এনার্জিতে, সামটাইম লাস্টফুল এনার্জিতে, তো একটা মিক্সড ভাইব আসছে গাইজ এই রিডিংটাতে। তো এটা ছিল আপনার পার্টনারের লেট নাইট থটস, যেটা নাকি মাল্টিপল এনার্জি বেরিয়ে এসেছে, মাল্টিপল অ্যাঙ্গেলস বেরিয়ে এসেছে। রিয়েলি হোপ আপনাদের রিডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি দেখা করছি আপনাদের সাথে পরবর্তী রিডিং। বাই, টাটা, অল দ্য ভেরি বেস্ট।